হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি পরীক্ষা 2024। আজকের ভিডিওতে তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে ইতিমধ্যে কিন্তু শিক্ষা বোর্ড থেকে বলে দিয়েছে যে তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা আসলে কত তারিখে প্রকাশ হতে পারে। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আমি আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 কিছুদিন আগে অর্থাৎ 3 তারিখে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করেছে। এখানে ছাত্রছাত্রীদের কিছু তথ্য চাওয়া হয়েছে। আমি আশা করব তোমরা সকলেই সেই তথ্যগুলো দিয়ে কাজ কমপ্লিট করে ফেলেছ। যারা এখনও সেই কাজটা কমপ্লিট করনি তারা দ্রুততার সাথে কলেজে গিয়ে স্যারদের সাথে কথা বলো। আর বিশেষ করে তোমাদের এইচএসসি 2024 কিন্তু অনেকটা কিন্তু ঝামেলার মধ্যেই হয়েছে। বিশেষ করে কিছু পরীক্ষা হয়েছে, কিছু পরীক্ষা স্থগিত হয়েছে, আবার সিলেট বোর্ডে কিন্তু পরীক্ষা অনেকটাই কম হয়েছে। সেক্ষেত্রে এক একজনকে এক একভাবে মূল্যায়ন করবে। সেক্ষেত্রে তোমাদের জন্য থাকছে সুযোগ, তোমাদের সকলের রেজাল্টই কিন্তু অনেকটা ভালো হবে, এটা আমরা আশা করছি। পাশের সংখ্যাটা কিন্তু ইতিমধ্যে আমরা শুনেছি যে বাড়ানো হবে। তো দেখো, এখানে এইচএসসি 2024 রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছে নিয়ম রয়েছে পরীক্ষার রেজাল্ট 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। কিন্তু যেহেতু এখন অনেকগুলো পরীক্ষা হয়নি এবং বাকি পরীক্ষাগুলো এসএসসি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত রেজাল্ট প্রকাশ করতে পারবো। তাই আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি 40 দিনের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করব। সেই হিসাবে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা ফলাফল প্রকাশ করতে পারবো। তো এখানে বলেছে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ধরো 4 তারিখ বা 3 তারিখ বা 5 তারিখ, শুক্রবারে প্রকাশ হয় নাকি বলতে পারি না, অক্টোবর মাসের 3 তারিখ 5 তারিখ এই এক সপ্তাহের ভিতরে কিন্তু প্রকাশ করে দেবে। তো আজকে সেপ্টেম্বরের 7, তাহলে তোমাদের সময় কিন্তু খুবই কম, আর কয়েকদিনের ভিতরেই কিন্তু দেখা যায় হঠাৎ করে শুনবা যে রেজাল্টটা প্রকাশ করে দিছে। তো বিশেষ করে চিন্তার কোনো কারণ নেই। রেজাল্ট প্রকাশ হলে গত বছরের তুলনায় এবারের বছর অবশ্যই রেজাল্ট অনেক বেশি ভালো হবে, সবারই রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা একদমই খারাপ পরীক্ষা দিয়েছ তাদের খারাপ হতে পারে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু পাস দিবে। আসলে যে পরীক্ষাগুলো বাতিল করেছে সেই পরীক্ষাগুলোতে সবাই পাস, কিন্তু যে পরীক্ষাগুলো তোমরা অংশগ্রহণ করেছো, যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, সেই পরীক্ষাগুলোতে যদি কেউ ফেল করে তাহলে তার রেজাল্টটা কিন্তু ফেল চলে আসবে, পরের বছর আবার পরীক্ষা দিয়ে পাস করতে হবে। সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু অনেকে একটু দুশ্চিন্তা কিন্তু থেকেই যায়। সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটা তোমরা বেশি বলছো যে খারাপ হয়েছে। তো সেক্ষেত্রে আবারও বলছি, সেই জন্যই কিন্তু এবারে পাশের সংখ্যাটা বাড়ানোর কথা তারা বলছে, যার কারণে আমরা বলতে পারি রেজাল্ট অনেকেরই ভালো হবে, তবে অনেকের আবার ফেলও করবে, এটাও রয়েছে। তো বিশেষ করে তোমরা বুঝতে পারছো এখানে নিউজ অনুযায়ী যে কথাটা বলছে যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো। তো অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রেজাল্টটা প্রকাশ করে দিবে। তোমাদের হাতে কিন্তু সময় আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। রেজাল্ট ইতিমধ্যে কিন্তু প্রস্তুতের কাজ সম্পূর্ণ করা হচ্ছে। সম্পূর্ণ করলে তারপরে সেই রেজাল্টটা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, প্রধানমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হবে, তারপরে দেখবা যে সকাল 10টা বা 12টার দিকে রেজাল্টটা প্রকাশ করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।